যারা সৈকত বাহলকে দিনের আলোয় প্রকাশ্যে নৃশংসভাবে পিটিয়ে মেরেছে, আমি একটা সন্তান হারা মায়ের সামনে, আমি যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকি তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি যে না হলে তো বীজপুরের মাটিতে রাজনীতি করব। আমি যদি আজকে কথার খেলাপ, এটা আপনারা দেখাবেন এবং এখানে সমস্ত কর্মী লিখে রাখবেন যে 14-15 বছর পর যদি সুশান্ত ঘোষ মাটির তলা থেকে কঙ্কাল তুলে এনে সুশান্ত ঘোষ জেল খাটতে পারে, জানেন তো এটা তৃণমূল ক্ষমতায় আসার পর সিপিএম নেতা সুশান্ত ঘোষ তাকে খুন করে পুঁতে রেখেছিল। 15 বছর তার আন্ডারওয়্যার দেখে ডিএনএ টেস্ট করে সুশান্ত ঘোষ জেল খেটেছে। তাহলে সৈকত বাহলের মৃত্যু দিনের আলোয় হয়েছে, 5-6 বছর হয়েছে। সমস্ত ফাইল ওপেন হবে, যারা পিটিয়ে হত্যা করেছে তারা কেউ বাইরে থাকবে না। এটা আমি একদম যদি একটা সন্তানহারা মাকে ছুঁয়ে কথা দিলাম। আর যদি এর অন্যথা না করতে পারি, মানুষ যদি সুযোগ দেয়, তাহলে সেদিন আপনারা বলবেন যে এই ছেলেটা কথা রাখে। সৈকত ভবনের বাড়িতে গেলেন, সৈকত ভবনের মার সাথে কি কথা হলো? সৈকত ভবনের মার সাথে কি কথা হলো? একটা মাকে, সন্তান হারা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমি নিজে জানি, 7 বছর বাইরে ছিলাম। এই 7 বছরে আমার নিজের মাকে দিয়ে জানি তার নানান রকম অসুখ শরীরে বাসা বেঁধেছে। তো সেখানে উনি সন্তান হারিয়েছেন। সন্তান হারা মাকে তার কিছু সান্ত্বনা দেওয়ার থাকে না, কিন্তু সৈকত বাহলের মতন একটা নিরীহ ছেলেকে প্রাণ দিতে হয়েছে ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে, পার্টি লিফলেট বিলি করতে গিয়ে। সুতরাং আমাদের এটা কর্তব্য যে ওনার আশীর্বাদ নেওয়াটা, মায়ের আশীর্বাদ নেওয়া এবং ওনার পাশে থাকার বার্তা দেওয়া। প্রতি মুহূর্তেই সবাই ওনার পাশে আছেন, সহানুভূতিশীল আমরা প্রত্যেকে ওনার প্রতি। এবং আমি একটা কথাই বলেছি, ক্যামেরা বলেছি, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর যদি মাটির তলা থেকে 15 বছর 20 বছর আগের কঙ্কাল বার করে তার আন্ডারওয়্যার দেখে যদি সুশান্ত ঘোষের জেল হতে পারে, তাহলে যারা সৈকত বাহলকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে 5-6 বছর পরে তাদের ফাইল ওপেন হবে না, এরকম ব্যাপার নয়। বিচার পাবে যারা করেছে। অনেক অভিযুক্ত এরকমও আছে যাদের পুলিশ ধরেনি, এফআইআর নাম নেই, হয়তো চেনেনি অনেকে, কিন্তু আমরা জানি তারা কারা। তাদের প্রত্যেকের শাস্তি হবে। মা আসলে বিচার তখন পাবে, মা বিচার পাবে এবং যাদের নির্দেশে হয়েছে। সবচেয়ে বড় কথা যে এই সৈকত বাহলকে যারা মারতে যায় সেই সময় তারা কোনো এক নেতাকে ফোন করেছিলেন, সেটা এফআইআরে উল্লেখ আছে, কিন্তু চার্জশিট থেকে পুলিশ সেই নেতার নাম বাদ দিয়েছে। চার্জশিটে নাম বাদ দিয়েছে পুলিশ। আমরা সেটা নিয়ে কিন্তু এরপরে কোর্টে যাব, ফাইল ওপেন হবে এবং কোন সেই নেতার কি ইনস্ট্রাকশন ছিল সেটা বার হবে, তদন্ত হবে এবং এর প্রকৃত বিচার হবে। তারপরে সেই ঘটনার পর দেখা গিয়েছিল তার যে স্ত্রী, তিনি মিডিয়াতে বিবৃতি দিয়েছিলেন যে যার হত্যা হয়েছে ঠিকই, তার মৃত্যু হয়েছে, কিন্তু সেটা হত্যা নয়, রাজনৈতিক হত্যা বলে মনেই করি না। তিনি এই বক্তব্য দিয়েছিলেন। দেখুন, আমি শুনিনি ওনার বক্তব্য, উনি কি বলেছেন। তবে সৈকত বাহলের মৃত্যু রাজনৈতিক হত্যা কিনা এটা আমারও বলারও দরকার নেই। মানে এটা বীজপুরের সাধারণ মানুষ জানে, আপনারা জানেন। মানে যে ছেলেটার কোনো শত্রুই নেই, অজাত শত্রু, মানে তাও আমাদের একটু গন্ডগোল হয়, আমরা অনেক সময় ঝামেলায় জড়িয়ে পড়ি, কিন্তু ও তো একেবারে অজাত শত্রু একটা ছেলে ছিল। নিরীহ ছেলেটা দেখেছেন কত, মানে একটা নিরীহ ছেলে, ভালো ভদ্র ছেলে, দেখে মুখটার মধ্যে একটা মায়া জাগে। সে ছেলেটাকে পিটিয়ে হত্যা করা হয়েছে শুধু লিফলেট দিচ্ছিল বলে। এটা রাজনৈতিক হত্যা কিনা এটা আমার মনে হয় না বলার প্রয়োজন আছে। যে প্রার্থী ছিলেন